হরমুজতে ইতিমধ্যেই তেল ঢুকতে শুরু করেছে ভারতবর্ষে। আমরা ইতিমধ্যে দেখেছি যে লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ এসে পৌঁছেছে ভারতবর্ষে এবং মুম্বাই উপকূলে। সেই ছবি তো আমরা আপনাদেরকে দেখিয়েছি। তবে এত কিছুর মধ্যে ট্রাম্প এই যে নিজের মতো করে একটা গুটি সাজাতে চেষ্টা করলেন, ট্রাম্প যে বারবার বললেন যে আমি 30 দিন সময় দিচ্ছি, তার মধ্যে যে যা তেল নেওয়ার, কোথা থেকে তেল নেবে, কি করবে সেই বিষয়গুলো দেখে নাও। কিন্তু কি হলো, ট্রাম্পকে কেউ পাত্তা দিল না। আর ওই যে বারবার আমরা বলি খ্যাপা ট্রাম্প, মাথায় যদি একবার খ্যাপ চেপে যায়, ট্রাম্প যে কি বলে কি করে সত্যি তা বোঝার উপায় নেই। এবারে নাকি একেবারে অন্য দেশের সঙ্গে হাত মিলিয়ে জাহাজ নিয়ে কিছু একটা করছেন ট্রাম্প, এমন খবরও সামনে এসেছে। চলুন আমরা শুরুতে ট্রাম্পের একটা পোস্ট দেখি, তারপরে আমরা আসবো আলোচনায়। দেখুন পোস্টটা, দেখুন কি লিখেছে ট্রাম্প। ট্রাম্প বলছেন যে অনেক দেশ, বিশেষ করে যারা ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত, তারা প্রণালী উন্মুক্ত এবং নিরাপদ রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে যুদ্ধ জাহাজ পাঠাবে। ভাবুন, অন্য দেশ নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে যুদ্ধ জাহাজ পাঠাবে, এটা লিখেছেন ট্রাম্প। তারপরে দেখুন কি লিখেছেন। তিনি লিখেছেন যে আমরা ইতিমধ্যেই ইরানের সামরিক সক্ষমতার 100% ধ্বংস করে দিয়েছি, কিন্তু তাদের পক্ষে এই জলপথে কোথাও একটি বা দুটি ড্রোন পাঠানো, একটি মাইন ফেলা অথবা একটি নিকটবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানো সহজ। তারা যতই পরাজিত হোক না কেন, আশা করি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং অন্যান্যরা যারা এই কৃত্রিম বাধার দ্বারা প্রভাবিত, তারা এই অঞ্চলে জাহাজ পাঠাবে যাতে হরমুজ প্রণালী আর এমন একটি জাতির জন্য হুমকি না হয় যার মাথা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র উপকূল রেখা থেকে নরকে বোমাবর্ষণ করবে এবং ক্রমাগত ইরানি নৌকো এবং জাহাজগুলি জল থেকে বের করে দেবে। যে কোনো উপায়ে আমরা শীঘ্রই হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ এবং মুক্ত করব, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এটা আমরা এআই দিয়ে ট্রান্সলেট করেছি, তাই কোনো ভুলভ্রান্তি থাকতে পারে। স্বাভাবিকভাবে এমন একটা টুইট কিন্তু নানা ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। অন্য কোন দেশ সাহায্য করবে? আর হরমুজ প্রণালী যেটা বলা হচ্ছে যে আমরা হরমুজ প্রণালীকে নিশ্চিত করব, সেক্ষেত্রে তো ইরান বলেই দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র দুটি দেশ বাদে অন্য কোনো দেশের জাহাজ চলাচল করতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। সেই দুটি দেশ কে কে? ইসরায়েল আর আমেরিকা, যাদের সঙ্গে মূল সংঘাত। তারা বাইরে অন্যান্য দেশ চলাচল করুক, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই। সেইটাও কিন্তু জানা গেছে শেষ আপডেটে। তাহলে বিষয়টা ঠিক কি দাঁড়াচ্ছে? আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, এই যে পোস্টটা, খুব হাসি পাচ্ছেন এরকম একটা পোস্ট দেখে? সবকিছু দেখে হাসি পায়, অনেস্টলি আমার সব কিছু দেখে হাসি পায়। লোকটা না প্রপার ইংলিশ প্রোনাউন্সিয়েশন করতে পারে, না কারোর নাম ঠিক করে বলতে পারে, যখন যা ইচ্ছা হয় টুইট করে দেয়। এ নিজে বোঝেই না যে যে আমেরিকার মাসনাদে বসে আছে, আমেরিকার গোটা ইমেজটা নষ্ট করে দিচ্ছে দিনের পর দিন। আমি একটা খুব সহজ কথা কিছুদিন আগে আপনাদের চ্যানেলেই আমি বোধহয় ইন্টারভিউতে বলেছিলাম, এবং আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমেরিকা একটা দাবি করেছিল যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিয়ে যেতে পারবে না, তাদের আমেরিকা সিকিউর করবে। সেই সিকিউরিটির গল্প কোথায় চলে গেল? তো কিসের জন্য আজকে অন্য দেশের কোন কাজে অন্য দেশের প্রয়োজনীয়তা হচ্ছে, কোন কাজে অন্য দেশকে দরকার পড়ছে, কী কারণে অন্য দেশ আসবে, কেন অন্য দেশ এসে কেন হরমুজ প্রণালীর ভিতরে এই জিনিসগুলো করার জন্যে অন্য দেশকে আহ্বান জানাবার দরকার পড়ছে? আমেরিকা তো নিজে অন্য দেশকে সমর্থন করার কথা বলেছিল, অন্য দেশকে সিকিউর করার কথা বলেছিল। সেই আমেরিকা আজকে কেন এই কথাগুলো বলছে? আমেরিকা ব্যাকফুটে আছে। আমেরিকার প্ল্যান এ, প্ল্যান সি, প্ল্যান বি, প্ল্যান ডি, প্ল্যান জি, যা নাম বলুন, সব ধূলিসাৎ করে দিয়েছে ইরান। আমেরিকার ইকোনমিক স্টেবিলিটি ধূলিসাৎ করে দিয়েছে মিডল ইস্টে। গ্লোবাল সাউথের যে এন্টায়ার গ্লোবাল কনসেপ্টটা ছিল, সেই কনসেপ্টটাকে আমেরিকা আঘাত করতে চেয়েছিল। সেই আঘাতের প্রথম আপনি বলতে পারেন শিকার ছিল এই ইরান। সুভাষবাবু, একটা কথা বলুন, আমেরিকার তো মূল ওদের কাছে শক্তি হচ্ছে ডলার। সেই ডলারের এদিক থেকে ওদিক দেখলে পরে তখনই হচ্ছে ট্রাম্প ক্ষেপে উঠছে। করুক না, আমি তো বলছি, এত কিছু, এত কথার তো আর জায়গা নেই। ট্রাম্পের টুইট পড়ে আপনার আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। বাস্তবে আসুক না ট্রাম্প। আজকে তো আপনি একটা কথা বলুন, কতদিন ধরে যুদ্ধ চলছে? 11, 12, 15 দিন হতে চললো। ট্রাম্প তো বলেছিল যে যুদ্ধ এরমভাবে মিটিয়ে ফেলে দেবে। হচ্ছে না, তার দায়িত্ব কে নেবে? ট্রাম্পের নিজস্ব সেনেট, নিজস্ব কংগ্রেসকে ট্রাম্প জবাবদিহি করতে পারছে না। আপনি একটা কথা দেখুন,
ইরান যে এসকালেশন ল্যাডারের মধ্যে দিয়ে ট্রাম্পকে হিট করলো, অর্থাৎ আমেরিকাকে হিট করলো এবং ইসরায়েলকে হিট করলো, তার মধ্যে মূলত ছিল এক্সপেন্স, ইনফ্রাস্ট্রাকচার আর মূলত ইনভেস্টমেন্টগুলোকে হিট করলো। এমনভাবে হিটটা করলো যাতে করে তাদের পকেটে এবং ভাড়ারে টান পড়লো। যেই ভাড়ারে টান পড়লো, ইসরায়েলের কিন্তু প্রচণ্ড হিউম্যান ক্ষতি হয়ে গেছে, ইসরায়েলের প্রচুর মাথারা সম্ভাব্য মাটায়ার হয়ে গেছে। এবং পয়েন্ট হচ্ছে এটা দায়ী কে? এটা দায়ী তো এই ডোনাল্ড ট্রাম্পের টুলিং সিস্টেম। ডোনাল্ড ট্রাম্প দিনের পর দিন ইসরায়েলকে টুল বানিয়ে এক এক করে দেশকে হামলা করে গেছে। এটা তো ডোনাল্ড ট্রাম্প শুধু না, এটা তো আমেরিকার স্ট্র্যাটেজি। ইরাকের ক্ষেত্রে তো সেম করেছে। এবং সেই কারণেই আজকের ডেটে আমি বারংবার বলছি, মিলিটারি আর্কাইভসে, মিলিটারি ডিসিপ্লিনে এইরকম কনভেনশন, নন কনভেনশন, থিয়েট্রিক্স, এইরকম প্রপার প্ল্যানিং দিয়ে প্রিসিশন অ্যাটাকের মাধ্যমে এত ভালো রেসপন্স ইরান করেছে, এই রেসপন্সটাকে একদম মানে কি বলবো, স্বর্ণাক্ষরে বাঁধিয়ে পড়াশোনা করার মতো। বড় দেশ, ছোট দেশ, বড় শক্তিশালী দেশ, কম শক্তিশালী দেশ, এইসব আলোচনা চলতে থাকবে, কিন্তু মূল কথা হচ্ছে কতটা কনসিডারেবল ড্যামেজ আনতে পেরেছে। ইরান প্রচণ্ড রকম ড্যামেজ এনেছে ইসরায়েলের মধ্যে, ইরান প্রচণ্ড রকম ড্যামেজ এনেছে আমেরিকার ইনভেস্টমেন্টের উপরে। দেখুন, প্র্যাকটিক্যালি তো এটা সম্ভব নয়, ইরান থেকে কোনো মিসাইল বা উড়ে গিয়ে ওয়াশিংটনে লাগলো, কিন্তু ইরান কিন্তু নন কনভেনশনাল অ্যাটাকও করতে পারে। ইরান কিন্তু যে তাদের গোষ্ঠীদেরকে সাথে নিয়ে, হামাস, হিজবুল্লাহ এদেরকে নিয়ে কাজ করছে, এদের মধ্যে কিন্তু নন কনভেনশনাল অ্যাটাক করার প্লেয়ার্সরাও প্রচুর আছে। ধুমধাম অ্যাসাসিনেট করে দিতে পারে, ধুমধাম এখানে ওখানে পাবলিক প্লেসে ব্লাস্ট করে দিতে পারে। ইরান মিলিটারি ওয়াইজ অ্যাটাক করছে ইয়েকে। আর যেটা আমরা হেজবুল্লাহর ক্ষেত্রে দেখলাম যে ইরানের আঘাত আনার সঙ্গে সঙ্গে হেজবুল্লাহ কিন্তু পাল্টা তাদের গায়ে লেগে গেল এবং তারা কিন্তু অ্যাটাক করতে শুরু করে দিল। এবং পয়েন্টটা হচ্ছে, যেই ধরনের মেথোডোলজি নিয়ে অ্যাটাকগুলো সাজানো হচ্ছে, সেই মেথোডোলজিগুলো প্রমাণ করছে যে এই অ্যাটাকগুলো কিন্তু অত্যন্ত ওয়েল ড্রাফটেড, ওয়েল ক্রাফটেড অ্যান্ড ওয়েল থট অফ। তাড়াহুড়োর মধ্যে কোনো অ্যাটাক হচ্ছে না, এগুলো ওয়েল ড্রাফটেড অ্যাটাক। এবং একটা জিনিস দেখুন, আপনি ট্রাম্পের ন্যারেটিভ চেঞ্জগুলো দেখুন। যে ট্রাম্প একটা সময় ইরানকে উড়িয়ে দিচ্ছিল, সেই ট্রাম্প কিন্তু 4-5 দিন বাদে বলতে শুরু করলো কি, কেন ইউরোপ চুপচাপ। 7-8 দিন বাদে বলতে শুরু করলো কি, যে আমরা হরমুজ প্রণালীতে বিরাট রকমভাবে সিকিউরিটি দেব। কারণ ও চাইছে যে সবাই ওর পাশে এসে দাঁড়াক, ও পুরো ওর আঙুলের ডগায় পুরো বিশ্বকেও না চায়। আঙুল আছে কিনা তাই ডাউট আছে আমার। এখন ও সাপোর্ট চাইছে, কারণ ও পিছু পা হতে পারছে না। ও সাপোর্টের ন্যারেটিভ তৈরি করছে। ইরান উড়ু ভেঙে দিয়েছে আমেরিকান আর্মির, আমেরিকান প্ল্যানিংয়ের, এই এন্টায়ার আমেরিকান মিলিটারি প্ল্যানিংটার উড়িয়ে দিয়েছে ইরান। এবং এটা বাস্তব। এই বাস্তবটাকে আমাদেরকে মানতে হবে। যেটা অ্যাপ্রিসিয়েট করার বিষয়, সেটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমি ইরানের যে হিউম্যান রাইটস নিয়ে যে নোংরামিগুলো হয়েছে, আমি তার বিরাট প্রতিবাদ জানাই। আমি ভীষণ এগেনস্টে তাদের রেজিম যেভাবে মহিলাদের ট্রিট করেছে।